আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো দেখেন, আজকে আমি রান্না করব অসভ্য তরকারি। এটা কি সবজি? আপনারা ভাবছেন ঝিঙ্গে? না, এটা ঝিঙ্গে না। এটা কি সবজি আপনারা গেস করেন। তো আমি আজকে এই সবজিটা রান্না করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর সবজিটা আমি ভালো করে উপরের খোসাটা ছিলে ফেলে দিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হলে আস্ত জিরা দিয়ে দিলাম। জিরাটা দিয়ে আমি এখন একটু পানি দিয়ে দিয়েছি। ক্যামেরাটা অফ ছিল, যেটা আপনাদেরকে দেখাতে পারিনি। একটু পানি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা পুড়ে যাচ্ছিলো তাই। তো দিয়ে দিলাম এখানে হচ্ছে শুকনা মানে কাঁচামরিচ শুকনা করে রেখেছিলাম সময়কালে। এখন কাঁচামরিচের অনেক দাম বেশি, তো আমি সেই কাঁচামরিচটা বেটে দিয়েছি। আর দিয়েছি আদা জিরা সরিষা বাটা একসাথে, দিয়েছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম ডালের বড়ি, যেটা আমরা খাই, বড়িটা ভেজে রেখেছিলাম। বড়িটা দিয়ে দিলাম কাঁঠালের আটি, যেটাকে আপনারা বিচি বা আটি বলেন। তারপরে দিয়ে দিলাম জাতীয় সবজি আলু। আলুটা তো আমাদের কমন, প্রতিটা তরকারিতে আলু দেয়াই লাগে, মাছ মাংস নিরামিষ। আর আলু তো মনে করেন সব সবজিতেই খাটে। তো আলু দিয়ে দিলাম সেই সবজিটা। এই সবজিটার নাম বন্ধুরা ধুন্দুল যত সম্ভব। আমরা এই সবজিটা কখনো খাইনি, আর এই প্রথম খাবো। এখানে প্রচুর পরিমাণে এই সবজিটা অনেকেই খায়। তো আমরা ভাবলাম যে মাছ দিয়ে রান্না করে দেখি কেমন লাগে খেতে। তবে ঝিঙেটা খেতে যতটা ভালো লাগে অতটা ভালো লাগেনি আমার কাছে, যদিও অনেক যত্ন করে অনেক সুন্দর করে রান্নাটা করেছি। তো আমি সামান্য পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম একটা গামলা দিয়ে। দেখেন কত পরিমাণ পানি উঠেছে। এটা যেহেতু একটা নরম সবজি, তাই তো আমি আগে শক্তগুলো সিদ্ধ করে নিয়েছি, আলু কাঁঠালের আটি বড়ি এগুলো। তো দেখেন আমি খুব চুলার জালটা বাড়িয়ে দিয়েই ঝোলটা কমিয়ে নিয়ে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা দেওয়ার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে। মাছগুলো যখনই তরকারিটা ফুটে উঠেছে তখনই দিয়ে দিলাম। আপনারা ভাবছেন একটু ঝোল বেশি হয়ে গেছে, আমরা ঝোলের পরিমাণটা একটু বেশিই খাই, যার জন্য আমাদের তরকারিতে একটু ঝোলের পরিমাণটা বেশি থাকে। তারপরেও আমি ঝোলটা কমিয়ে নেব, খুব বেশি ঝোল রাখবো না। তো রান্নাটা যতটাই ভালো হয়েছে, আসলে যেটা খাওয়া হয় না, খাওয়ার অভ্যাস থাকে না, সেটা খেতে খুব একটা ভালোও লাগে না। তো দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি এখনই নামিয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ একটা শেয়ার করে দিবেন, একটা কমেন্টস করবেন।